আমরা ভাইয়াকে দিয়ে শো করাবো। জুনায়েদ শুরু কর। জুনায়েদ সে সামথিং। Something. এটা হইতেছে আজকের বেস্ট পার্ট ছিল। Feelings high. আবার এই যে এরকম ফিলিংস থেকে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অনেক আমরা ফান করেছি, তো সবাই দেখতে থাকুন। এই ভিডিওটা অনেক দিন আগের করা, তো ভিডিওটা এডিট করা হচ্ছিল না, তো ভিডিও এডিট করার সময় কোন ক্লিপটা রেখে কোন ক্লিপটা বাদ দিব বুঝতে পারছিলাম না, আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। তো আমরা সেদিন অনেক মজা করেছিলাম। সকাল সকাল আমি একটু ঘুমিয়েছি, ওরা কেউ ঘুমায় নিয়ে যে ব্রেকফাস্ট করার জন্য বাইরে এসেছি। এগুলো আমার কাজিন, তো আমার কাজিনরা আসলে অনেক মজা হয়, সবাই মিলে অনেক ফান করি, আড্ডা দিই। মেনলি ভিডিওটা এডিট করার সময় আমি অনেক বেশি হাসছিলাম। তাদের আলাদা আলাদা করে ইন্টারভিউ নিচ্ছিলাম, সবারই চোখে অনেক ঘুম। আচ্ছা আমার ইন্টারভিউ কেন ক্র্যাশ করতেছো তুমি? ভাই আমরা কিভাবে সারা রাত না ঘুমাই আমাদের এনার্জি বাড়াইছে, এটা এখন আমরা ভাইয়াকে দিয়ে শো করাবো। জুনায়েদ শুরু কর। তো এখানে তারা তাদের দুলাভাইয়ের সাথে অনেক বেশি ফান করছিল। তো তারা ঘুমায়নি, আমি 2 ঘন্টা ঘুমাইছি, এটাতেই তাদের প্রবলেম, এটাই বারবার বলছিল তারা। তো সবাই অনেক ফান করছিলাম, আবার খাবারের জন্য ওয়েট করছিলাম। এখানে এক একজনের চেহারার অবস্থা। ভাইয়াকে দেখে মনে হচ্ছে সে প্রেমে গভীরভাবে ছ্যাঁকা খেয়েছে, খাওয়ার পরে সে একদম একদম দেবদাস হয়ে গেছে। এদিকে বেচারি জুনায়েদ একটু কথা বলার টাইম পাচ্ছিল না, পরে ওকে নিয়ে আমরা সবাই মজা করছিলাম, বললাম ছোট্ট একটা ইন্টারভিউ দাও। ও দেশের বাইরে যখন চলে যাবে তারপরে এটা ভিডিও আপলোড করা হবে। আসলে ও এখন দেশের বাইরে, ওকে আমরা অনেক মিস করতেছি সবাই। ওকে বলছিলাম যে দেশের বাইরে যাওয়ার পরেই আমি আসলে এই ভিডিওটা আপলোড দিব। তো এদিকে আমরা সবাই অনেক বেশি হাংরি। এখানে রুটি হচ্ছে, আমরা রুটি খাবো। তো এর মাঝখানে এই তো সবাই বসে পড়ছে, রুটি এমনি এমনি, এত বেশি সবাই হাংরি যে রুটি এমনি এমনি খাচ্ছে। ভাইয়া তুমি বলো, বউ রান্না করতে না পারলে যা হয় বলো। এই নিয়ন, তুমি এখন কার পক্ষে, তোমার এনিমির পক্ষে? না, এটা আমি ভিডিওর জন্য বলতে বলি। তুমি কি? তো এখানে নিয়ন জুনায়েদ অনেক বেশি মজা করছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া মাত্র স্টার্ট হলো, একজন খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি, বাকিরা বসে আসছে, তার কারণ তাদের এই যে খাবার অলরেডি চলে আসছে, এখন তারা খাচ্ছে। আমিও এত বেশি হাংরি ছিলাম, তারপরে কিছু ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। তারপরে খাওয়া দাওয়া শেষ, এই যে এখানে নিয়ন ফান করছিল, ফান বিরক্ত করছিল আসলে জুনায়েদকে আর ওর দুলাভাইকে। এখানে অনেক মজা করছিলাম। তারপর মনে হলো যে চা খাই সকাল সকাল, আর ওয়েদারটাও ভালো ছিল, এই যে আকাশটা, কিন্তু একটু পরেই মনে হলো যে বৃষ্টি হবে, তো চা তো খেতেই হবে। চা খাওয়া শেষ করলাম আমরা সবাই, চা খাওয়া শেষ করে তারপরে মনে হলো বৃষ্টির জন্য বাসায় যাই। তো এর মাঝখানে এটা কি বলো তো? বড় বড় সিন, কৃষ্ণচূড়ার, এই যে কৃষ্ণচূড়ার গাছ, কৃষ্ণচূড়ার গাছে নিয়ন বলছে এটা বড় বড় সিন। হ্যাঁ, একটা দিয়ে ভাজি হয়ে যাবে। তারপরে যেখানে এসে আমরা একটু মজা করছিলাম নিয়নকে নিয়ে। নিয়ন ভেবেছে যে এটা একটা সিম। সবার হাতে হাতে। তো এখানে এটা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি। এর মধ্যে একটা ব্রেক দেওয়া হলো এখানে কাঠবাদাম দেখে। জীবনও কাঠবাদাম খাইনি, টোকাই টোকাই খাচ্ছি। কিছু বলো। টোকাই টোকাই খাচ্ছে সে, আরেকজন চেয়ে আছে তাকে কখন দিবে, এফোর্ট দিচ্ছে দেখো না, বেশি এক্সাইটমেন্টে সে একদম বাদাম সব গুঁড়া করে ফেলছে। হইতেছে বাদাম কুটাই দাও তাকে, সে হইতেছে ওটা ফাটাবে। তারপর এই যে কাঠবাদামের পর্ব শেষ করলাম আমরা। তারপরে বৃষ্টির জন্য আবার ফাস্ট আমরা চলে যাচ্ছি বাসার দিকে। রাতের বেলা চুরি করতে আসলে পেয়ারাগুলো হয়নি, পেয়ারাটা অন্তত ছাড়ো। খাবো না, ভাইয়াকে খাওয়াবো। ভেঙে গেছে, এগুলো দিয়ে মারামারি করবো আমরা, এটা দিয়ে অনেক জোরে লাগবে। এখান থেকে এমনি করে বের করবো, বের করে তারপরে ফার্স্ট যাওয়ার জন্য আমরা এইদিকে একটা রাস্তা আবিষ্কার করলাম। তো এই ভেতরের রাস্তা দিয়ে আমার এইবারই ফার্স্ট টাইম যাওয়া। তো বৃষ্টির জন্যই তাড়াতাড়ি হাঁটছি আমরা খুব, বাট এদিকে নিয়ন সে আর হাঁটতে পারছে না খাওয়া দাওয়া করে, এই যে সে কত দূরে আসছে, পিছায় পড়ে আছে। তারপর ফাইনালি এখানে একটা মজার ব্যাপার হলো,
আসলে এই ব্যাপারটা অনেক ফানি ছিল, দেখতেও খুব ফানি লাগছিল। তো তারপরে বৃষ্টির জন্য আমরা বাসায় চলে যাচ্ছি। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। তারপর এখানে একটি ছোট্ট ক্লিপ নিলাম আমরা। আমাদের তো গল্পই শেষ হচ্ছে না। যাওয়ার সময় চশমাটা একজনের কাছে, আসার সময় আমাদের হাতে এগুলো কি 4 জনের হাতে? কৃষ্ণ চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানে শেষ। আল্লাহ হাফেজ।